এ পর্যায়ে আলোচনা পেশ করবেন মুফতি ইব্রাহিম ফরিদাবাদী, খতিব, বাইতুল করিম জামে মসজিদ, খুলনা। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ খুলনা মহানগরী কর্তৃক আয়োজিত আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, আজকের আলোচনার বিষয় সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা। আমি মনে করি যে এটি শুধুমাত্র একটি আলোচনার বিষয় নয়, এটি বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দাবি। আদর্শ সমাজ গঠন এটা কারা করবে? আদর্শ সমাজ গঠন কি প্রশাসনের দ্বারা সম্ভব? আদর্শ সমাজ গঠন কি শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বারা সম্ভব? আদর্শ সমাজ গঠন কি শুধুমাত্র আইন দ্বারা সম্ভব? না না, আদর্শ সমাজ গঠন শুধুমাত্র প্রশাসন, শুধুমাত্র আইন, দেশের প্রধানমন্ত্রী আর মন্ত্রী মহোদয়দের মাধ্যমে সম্ভব নয়। আদর্শ সমাজ গঠন করতে গেলে তাকওয়া এবং নৈতিকতা শিক্ষার মাধ্যমে আদর্শ সমাজ গঠন করা সম্ভব। আর এই তাকওয়া নৈতিকতা শিক্ষা দেয় এদেশের আইম্মে মাসাজিদ, মসজিদের ইমামগণ একমাত্রই এই দেশের মানুষদেরকে তাকওয়া এবং নৈতিকতার শিক্ষা দেয়। সম্মানিত ইমাম সাহেবান, হযরত উলামায়ে কেরাম, এদেশে ইংরেজরা যখন শাসন করেছে, আমাদের এদেশের ইমামদের সংজ্ঞা, ইমাম কাহাকে বলে, এ জাতিকে ভুল সংজ্ঞা শিখিয়েছে। তারা শিখিয়েছে ইমাম কাকে বলে জানো? ইমাম বলা হয় মসজিদের চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকবে, পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করবে, মানুষের বাড়ি গিয়ে খানা খাবে, শুধুমাত্র মসজিদের মিম্বারে দাঁড়িয়ে শুধুমাত্র কবর, হাসর নাসর, মাটির তলের এই সমস্ত আলোচনা শুধুমাত্র ইমামরা করবে। তোমরা কি জানো এদেরকেই বলে ইমাম? ইমাম কাকে বলে জানো? একটা পাঞ্জাবি পরবে ছিঁড়া তালি দেওয়া, একটা সাইকেল থাকবে ভাঙ্গা চোরা, একটা জুতা থাকবে ছিঁড়া জুতা। ইমাম এটাকেই বলে, ইংরেজরা শিখিয়ে দিয়ে গিয়েছে। সম্মানিত উলামায়ে কেরাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ইমাম ছিলেন। তিনি ইমামের পাশাপাশি রাষ্ট্রপ্রধান ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন, আল্লাহ রাসূল বিচারক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সমাজ গঠনে সবথেকে বেশি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। মুহতারাম হাজিরিন, ইমাম সাহেব শুধুমাত্র মসজিদের মিম্বারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, মসজিদের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটা ইমামের কর্ম হতে পারে না। ইমাম সাহেব মসজিদের চার দেয়ালের মধ্যে যেভাবে আলোচনা করবেন মেহরাবের মধ্যে, অনুরূপভাবে সমাজের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে ওই মেম্বার থেকে ইমাম সাহেব আলোচনা করতে হবে। একজন ইমাম শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা আর মেহরাবের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। একজন ইমাম মসজিদ থেকে নিয়ে সচিবালয় পর্যন্ত, একজন ইমাম মসজিদ থেকে নিয়ে প্রত্যেকটা বিষয় মন্ত্রী পরিষদ পর্যন্ত একজন ইমামের বিচারণ থাকতে হবে। সর্বক্ষেত্রে একজন ইমাম তার ভূমিকা পালন করে এদেশে একটা উল্লেখযোগ্য আদর্শ সমাজ এই জাতির ইমাম সাহেবরাই একমাত্র উপহার দিতে পারে। যদি কেউ বলে ইমাম সাহেবদেরকে মাইনাস করে আদর্শ সমাজ গঠন করবে, কোশ্চিনকালেও সম্ভব নয়। ইমাম সাহেবরাই এই জাতির আদর্শ সমাজ গঠনেই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। একমাত্র ইমামরাই পারবে যাদের আদর্শ সমাজ গঠন করতে। এজন্য আমি উলামায়ে কেরামদেরকে বলবো, আলোচনা এখানে অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন, আমরা আলোচনা শোনার জন্য এসেছি। আমাদের যে সংজ্ঞা আছে ইমামদের, ইংরেজরা শিখিয়েছেন, এই সংজ্ঞাটা পরিবর্তন করব। ইমামদের যে রব আছে, ইমামদের যে মর্যাদা আছে, এই মর্যাদা ফুটিয়ে তুলতে হবে। আজকের ইমামরা যদি ভালো একটা গাড়ি ব্যবহার করে, সমাজের মানুষেরা বাঁকা চোখে দেখায়, ইমাম সাহেব এত সুন্দর গাড়ি কই পালো, ইমাম সাহেব এত সুন্দর পোশাক কই পালো, ইমাম সাহেব এত সুন্দরভাবে চলাফেরা করতেছে, কোত্থেকে আসে এগুলো? কি একটা অবস্থা! ইমাম সাহেবদেরকে তারা মনে করে সমাজের সব থেকে হতদরিদ্র এবং সব থেকে সমাজের মধ্যে অবহেলিত, এটাকে মনে করে ইমাম সাহেবদেরকে। তাহলে এই ইমাম দ্বারা কিভাবে সমাজ পরিবর্তন হবে? নিজেদের রব, নিজেদের মর্যাদা
ইমাম ফুটিয়ে তুলতে হবে। আপনি একজন নেতা, আপনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার সক্ষমতা আপনার মধ্যে আছে, এটা মনে করে আপনাকে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত আলোচনা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আলোচনা পেশ করবেন মুফতি আব্দুল্লাহ ইমাম ও খতিব, মসজিদুল জাজহা, বয়রা, খুলনা। আসসালামু আলাইকুম ওয়া